হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? ফেসবুক মেসেঞ্জার আইডি সাময়িক সময়ের জন্য বন্ধ কিংবা ডিঅ্যাক্টিভ করে কিভাবে রাখতে হয় চলুন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার ফেসবুক আইডিতে আসার পর উপর থেকে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশানে ক্লিক করে দিবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এই মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপর একটি ক্লিক করবেন। তারপর পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই ফেসবুক সিলেক্ট করে দিবেন। ফেসবুক সিলেক্ট করার পর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনার ফেসবুক আইডিটি যদি আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান তখন আপনি এখান থেকে ডিলিট অপশন সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু সাময়িক সময়ের জন্য বন্ধ বা ডিঅ্যাক্টিভ করে রাখবো, যার কারণে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। তো সিলেক্ট করার পর পরবর্তী যে অপশন, এই অপশানে এখানে আপনার আইডির পাসওয়ার্ডটি দিতে হবে। তো আপনি এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এবং আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে যান তখন আপনি চাইলে ফরগেট অপশানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি ফরগেট করে নেবেন। তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ আসলে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেশন ইওর ফেসবুক অ্যাকাউন্ট। মূলত এখান থেকে একটি রিজন সিলেক্ট করে দিতে হবে, কি উদ্দেশ্যে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো এখানে সর্বপ্রথম আছে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এই অপশনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে কন্টিনিউ অপশন এটি সিলেক্ট করব। আবার নিচের দিকে চলে আসব। নিচে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি টাইম সেট করে দিতে পারবেন যে কতদিনের ভিতর আপনার এই অ্যাকাউন্টে আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে। মূলত আপনাকে নিজে থেকে রিঅ্যাক্টিভ করতে হবে না, অটোমেটিক্যালি আপনি যে টাইমটি এখান থেকে সেট করে দিবেন বা যে ডেটটি সিলেক্ট করে দিবেন সেই ডেটে আপনার এই অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি খুলে যাবে বা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া নিচে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। আপনি যদি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি 10 দিন অথবা 20 দিন পরে আবার যদি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করবেন ওই দিন আপনার ফেসবুক আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ডান অপশন সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন সিলেক্ট করে দিব। তারপর আবার নিচের দিকে চলে আসব। আসার পর এখানে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা আপনার ফেসবুক অ্যাপ থেকে লগ আউট হয়ে গেছে। এর মানে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যখন আবার অ্যাক্টিভ করতে যাবেন তখন এখানে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার এই ফেসবুক আইডিটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনাদের মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করা দেখিয়ে দিচ্ছি। তো মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করতে হলে আপনাকে মেসেঞ্জারে চলে যেতে হবে। আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি। আপনি চাইলে আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভ করে রেখে আপনার মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে পারেন। কিন্তু আপনি যদি আপনার মেসেঞ্জারকে ডিঅ্যাক্টিভ রেখে ফেসবুক ওপেন করতে যান তাহলে কিন্তু ওপেন করতে পারবেন না। এখন মেসেঞ্জারকে ডিঅ্যাক্টিভ করার জন্য উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি মেটা অ্যাকাউন্ট সেন্টার অপশন দেখতে পাবেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ফেসবুক মেসেঞ্জারের এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার আর ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট এরকম অপশন চলে আসবে। তো আমরা ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো সিলেক্ট করার পর সেম ভাবে এখানে আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকেও দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক এই অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডু নট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটি সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে এখান থেকে ইচ্ছা খুশি আপনার ডেটটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর ডান অপশনে ক্লিক করে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটিও আপনার ফেসবুক আইডির মতো লগ আউট হয়ে গেছে। এর মানে আপনার ফেসবুক আর মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা, মূলত এভাবে আপনার ফেসবুক ও মেসেঞ্জার আইডিকে সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।